তো আজকের ভিডিও শুরু করব দুইটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ দিয়ে, জার্মানির বশ কোম্পানির দুইটাই। বশ কোম্পানির দুইটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে। বিশাল বড় একটা এলকি বা এলএনকির সেট আপনাদেরকে দেখাবো। এটা 10 থেকে 32 পর্যন্ত আছে। খুবই ইউনিক দুইটা ডাই আপনাদেরকে দেখাবো, ডাই বা পাইপের প্যাচ কাটার। এটা হচ্ছে আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই। এখানে একটা কমপ্লিট ডাই সেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইংল্যান্ড। লাইফ সেন্টার বা আল সেন্টারের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এসএস এবং এমএস এর শিকল বা চেইনের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। হাফ ইঞ্চি গুটি বা সকেটের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আপনারা লটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপর আমাদের কাছে অনেক ধরনের অ্যাডপ্টার আছে। 3-4 সাইজের সকেট বা গুটির বিশাল বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। আর 1 ইঞ্চি সকেটের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এসএস এবং পিতলের কিছু গেট বাল্ব এবং ভল বাল্ব আমাদের কাছে আছে। পেন্সিল গ্রাইন্ডারের স্টোনও আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের। এইটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস। দুইটা কোরিয়ান টিউব বেন্ডার আমাদের কাছে আছে। হাফ ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত যে কোনো টিউব আপনারা বেন্ড করতে পারবেন এই দুইটা দিয়ে। কিছু জাপানিজ টুল বক্স আমাদের কাছে আছে, ছোট এবং বড় বিভিন্ন সাইজের। আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম বক্স এবং কাঠের বক্সের অনেক ভালো একটা কালেকশন আছে। আজকের ভিডিওতে 5-6টা কুড়াল আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে। আজকের ভিডিওতে এসএস এবং পিতলের ফিটিংস, এসএস এবং পিতলের গেট ভালভ এবং বল ভালভের একটা ভালো কালেকশন আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের থেকে আমি মুশফিক। আমাদের দোকানের কর্ডলেস টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কর্ডলেস টুলসের পাশাপাশি আরও বেশ কিছু টুলস আজকের ভিডিওতে থাকবে। আমি আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। তো আজকের ভিডিও শুরু করব দুইটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ দিয়ে, জার্মানির বশ কোম্পানির দুইটাই। তো এটা প্রথমে আপনাদেরকে দেখাই। কন্ডিশন ব্যবহৃত হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা কন্ডিশনে আছে। একটু ব্যাটারিটা লাগাতো। এটার সাথে এটা দুইটা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। দুইটা ব্যাটারি পাবেন, একটা হচ্ছে 3 এম্পিয়ার আর একটা হচ্ছে 5 এম্পিয়ার। যেটা লাগাইলাম এটা 3 এম্পিয়ার এবং যেটা একটু মোটা এটা হচ্ছে 5 এম্পিয়ারের একটা ব্যাটারি। এই যে 18 ভোল্ট 5 এম্পিয়ার। দুইটা ব্যাটারি একদম সচল বা অ্যাক্টিভ আছে। আর এটার সাথে খুব ফ্রেশ কন্ডিশনের একটা চার্জার আছে। খুলতো, এটা খুলে মোটাটা লাগা। ব্যাটারিটা এখানে রাখো। এটা আপনারা নিশ্চয়ই দেখলেন দুইটা ব্যাটারি একদম ভালো কন্ডিশনে আছে। আর এটার চার্জারটা ব্যবহার হয় নাই, যেহেতু তারা অনেকগুলো জিনিস একসাথে ব্যবহার করছে। এখান থেকে বেশ কিছু চার্জার ব্যবহারই হয় নাই, তার মধ্যে এটা একটা। সবগুলো যে এরকম হবে তা না। এই দুইটা ছাড়াও আরও বেশ কিছু ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, সেম কোয়ালিটির বা সেম ক্যাটাগরির। কোনোটা একটু কম ফ্রেশ, কোনোটা একটু বেশি ফ্রেশ। আমরা এই দুইটা দেখেই হয়তো আরও কয়েকটা বিক্রি করব। এই জন্য কন্ডিশন একেবারে 100% আপনি যেটা দেখতেছেন এটাই দিতে পারবো, ব্যাপারটা এরকম না। প্রথম যেই দুইজন নিবে তাদেরকে হয়তো আমি এই কন্ডিশন সেম দুইটা দিতে পারবো। এর পরেরগুলো যে এটার চেয়ে কন্ডিশন খারাপ, ব্যাপারটা এরকম না। এটার চেয়ে খারাপ হবে না, হইলে হয়তো ভালো হবে বা সিমিলার কন্ডিশন হবে। যেমন এই দুইটার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশন একটু বেটার ওইটার চেয়ে। হ্যাঁ, আচ্ছা, এইটাতে দুইটা ব্যাটারি হচ্ছে আপনারা 3 এম্পিয়ারের পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন লাগানো আছে। এই টাইপের ব্যাটারি পাবেন। বশের অরিজিনাল ব্যাটারি 18 ভোল্ট 3 এম্পিয়ার। এগুলাতে কিন্তু খুব ভালো চার্জ থাকে, মানে এমনিতে চিকন দেখলেও আপনারা কন্টিনিউ চেঞ্জ করলে সারাদিন কাজ করতে পারবেন এই দুইটা ব্যাটারি দিয়ে। আর এটার সাথে হচ্ছে ডাবল ডকের একটা চার্জার পাবেন। এই ব্যাটারি যদিও এই ডকটা কোনো কাজে আসবে না আপনাদের, এই জায়গায় লাগিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এটাতে একটা ইউএসবি অপশনও আছে। মোবাইল টোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন পড়লে এখান থেকে আপনারা পয়েন্ট নিয়ে চার্জ দিতে পারবেন, যদি চার্জার সাথে না থাকে আর কি। বশের অরিজিনাল চার্জার। তো দুইটাতে দুই রকম চার্জার কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, তো একদম সচল আছে। আর এগুলো 300 nm এর মেশিন। এখানে মডেলের মধ্যেই লেখা আছে GDS-18V-300। তো আরেকটা বিষয় আমি বলে রাখি, যেহেতু এই মেশিন আমার কাছে দুইটা পরেও আরও আছে। এই দুইটা বিক্রি হওয়ার পরে যারা নিতে আগ্রহী তাদেরকে প্রয়োজন আমি ছবি ভিডিও পার্সোনালি দিয়ে তারপরে পছন্দ হলে আপনারা অ্যাডভান্স করতে পারবেন। এটা কোনো বড় ইস্যু হবে না আমার মনে হয়।
যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন। বস কোম্পানির দুইটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে, দুইটা করে ব্যাটারির সাথে থাকবে প্রত্যেকটার। আমি প্রথমে এটা আপনাদেরকে দেখাই। কন্ডিশন 19-20, আকাশ পাতাল কোনো তফাৎ নাই। এটার সাথে আপনারা দুইটা ব্যাটারি পাবেন, একদম ভালো কন্ডিশনে আছে। 18 ভোল্ট 3 এম্পিয়ারের দুইটা ব্যাটারি পাবেন। কন্ডিশন হচ্ছে এই। লাগায় দেখে তো ডাউন দিয়ে নিচটা লেফট রাইট করে দেখো। আর এটাতে হচ্ছে টর্ক কমাইতে বাড়াইতে আপনারা পারবেন। টর্ক কমার মধ্যে আপনারা বেশি ম্যাক্সিমাম টর্ক দিয়ে ধরে রাখতে পারবেন। তো টর্ক মাঝখানে দিই। হ্যাঁ দে এবার হাত এটা একটু লাগাই দেখা। ব্যাটারিগুলো একদম ভালো কন্ডিশনে আছে এবং বেশ ভালো চার্জ থাকে। আমরা নিজেরাও পরীক্ষা করে দেখছি। প্রত্যেকটার সাথে দুইটা করে ব্যাটারি পাবেন, একটা চার্জার পাবেন। আমি দুইটা দেখানোর মানে হয়েছে মানে কন্ডিশন 19-20 থাকবে, চার্জারের মধ্যেও কন্ডিশন 19-20 থাকবে, মেশিনের মধ্যেও থাকবে। যেমন এই দুইটা আপনারা একসাথে দেখলে মনে হবে এটা একটু বেশি ফ্রেশ। আসলে এটা একটু বেশি ফ্রেশ, কিন্তু এই দুইটা যেহেতু সিমিলার প্রোডাক্ট আমাদের কাছে আরও আছে, এই দুইটার পরেও আমরা যদি কেউ নিতে চাই তাদেরকে দিতে পারবো। কন্ডিশন হয়তো একটু 19-20 হবে এবং ব্যাটারি আপনারা দুইটাই পাবেন। ব্যাটারি হেলথ বা ব্যাটারি কন্ডিশন সেম থাকবে, চার্জারের কন্ডিশনও অলমোস্ট সেম থাকবে আর কি। এই কর্ডলেস ড্রিল মেশিনগুলো আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বিশাল বড় একটা এলকি বা এলএনকির সেট আপনাদেরকে দেখাবো। এটা 10 থেকে 32 পর্যন্ত আছে। 32টা যদি দেখেন এটা একেবারে হিউজ এক কথায়। আর এটা পলি থেকে বেরি করা হয় নাই, জাপানের অ্যাসাহি কোম্পানির একটা মেড ইন জাপান লেখা আছে, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল। এগুলো কিন্তু চাইনিজ এলকি না, চাইনিজ এলকির চেয়ে এলকিগুলো অনেক স্পেশাল। এখানে সবগুলোই জাপানের অ্যাসাহি কোম্পানির, শুধুমাত্র এই 30 নাম্বার এলকিটা হচ্ছে জার্মানির। এটার নাম্বার হচ্ছে 30, মানে 30 mm আর কি। আর এখানে ওয়েস্ট জার্মানি লেখা আছে। কি নাম্বার আছে একটু আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এই সেট থেকে ভেঙে বিক্রি করা হবে না, যাদের এই বড় সেট পুরো লাগবে তারাই নিতে পারবেন। আর ভেঙে নিতে পারবেন, বাট এই সেট থেকে আমরা দিতে পারবো না। এরকম সিঙ্গেলও আমাদের কাছে আছে। ধরেন আপনি একটা 25 সিঙ্গেল নিতে চান বা একটা 30 সিঙ্গেল নিতে চান, নিতে পারবেন, আলাদা আমাদের কাছে আছে। তো এটা হচ্ছে 32 নাম্বার, এটা 30 নাম্বার, এটা হচ্ছে 27 নাম্বার। এই যে এই মালটা একদম পলি থেকে ছেঁড়া নতুন মাল, অ্যাসাহির মাল, 27 নাম্বার। এবং এখানে খোদাই করে জাপান লেখা আছে, ক্রোম ভ্যানাডিয়াম। 27-এর পরে হচ্ছে আপনারা পাবেন 24 নাম্বার, 24 mm অ্যাসাহির মাল। 24-এর পরে পাবেন হচ্ছে 22 নাম্বার। 22-এর পরে পাবেন 19 নাম্বার। 19-এর পরে থাকবে 17 নাম্বার। এই মালটা পলি থেকে আমরা খুলে একেবারে এখানে অ্যাড করছি, স্পেয়ার ছিল। 17-এর পরে হচ্ছে আপনারা পাবেন, এটা হচ্ছে 16 নাম্বার। এই মালটা জার্মানির 16। তারপরে 16-র পরে আপনারা পাবেন 14 নাম্বার, এটা অ্যাসাহির মেড ইন জাপান। 14-র পরে পাবেন হচ্ছে 14-র পরে এটার লেখাটা খুবই অস্পষ্ট, এটা হচ্ছে 13 নাম্বার। 14-র পরে 13 পাবেন, 13-র পরে হচ্ছে 12 পাবেন, 12 mm। এবং একেবারে শেষে হচ্ছে 10 পাবেন। এটা তো মেড ইন জাপান লেখা আছে। তো এই 10 থেকে 32 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিসের একটা সেট। যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা লাগলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন। তবে সিঙ্গেল এরকম 10-12গুলো আমরা বিক্রি করব না। যদি 20-এর উপরে আপনার সিঙ্গেল লাগে তখন আপনি লাগলে এক পিসও নিতে পারবেন। খুবই ইউনিক দুইটা ডাই আপনাদেরকে দেখাবো, ডাই বা পাইপের প্যাচ কাটার থ্রেডার। তো এইটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা স্পেনের একটা কোম্পানি, সুপার ইগো। এবং এটার স্পেশালিটি হইল এইটা একটা ডাই দিয়ে আপনারা 1/4 থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন, প্যাচ কাটতে পারবেন। এটা অ্যাডজাস্টেবল, নাম্বারগুলো এখানে লেখাই আছে। যখন যেই সাইজের থ্রেড কাটবেন তখন সেটা হচ্ছে সেই বরাবর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওটা আমরা পরে দেখাই দিব, আগে আপনাদেরকে লেখাগুলো দেখাই দিই। 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 3/4, হাফ ইঞ্চি, তারপর হচ্ছে 3/8, 1/4। ঠিক আছে, এই 1/4 পর্যন্ত আপনারা অনেকগুলো সাইজের থ্রেড এই একটা দিয়ে কাটতে পারবেন। এবং এটা স্পেনের প্রোডাক্ট, অনেক কোয়ালিটিফুল। আর এই ক্যাটাগরির আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে, এটা হচ্ছে আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই।
এটা দিয়ে 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনারা ইয়ে কাটতে পারবেন, থ্রেড কাটতে পারবেন। 4টা সাইজের, এটা এখানে লেখা আছে 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। এটাও খুব ইজিলি হচ্ছে থ্রেড কাটা যায়। উল্টাও তো একটু, এগুলো প্রথম অবস্থায় একটু জটিল মনে হইতে পারে আপনাদের কাছে, কিন্তু আমরা দেখাই দিব কিভাবে আপনারা কাটবেন। এই হচ্ছে এখানে রিজিট লেখা আছে, আর 4টা দাঁত 1 2 3 4। এই মালটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে একটা পাইপ লাগায়া জাস্ট র্যাচেটের মতো ডান বাম করলেই থ্রেড কেটে যায়। এগুলোতে দাঁত লাগানো আছে, আর এগুলোর অরিজিনাল রিজিট কোম্পানির স্পেয়ার দাঁতও আমাদের কাছে আছে। যদি কেউ মনে করেন যে দাঁত কখনো মনে করেন না, দাঁত তো একটা সময় গিয়ে ভাঙতেই পারে, যদি মনে করেন যে স্পেয়ার 2 4 5 সেট দাঁত নিয়ে রাখবেন, তাও নিয়ে রাখতে পারবেন আমাদের কাছ থেকে, কারণ এটার দাঁত মার্কেটে যে অ্যাভেলেবল হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটার সাথেও 2 সেট দাঁত আছে, সেটা বলতে ভুলে গেছি। এগুলো এটা অরিজিনাল দাঁত 1 2 3 4। হ্যাঁ, এটা এই একটা আর এই একটা, এই 2 সেট দাঁত এটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন। এখানে একটা কমপ্লিট ডাইসেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইংল্যান্ড। এটার সর্বোচ্চ সাইজ হচ্ছে 1.25 ইঞ্চি। আমি একটু আপনাদেরকে দেখাই, এটা পাইপের মাথায় লাগে। এটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা। ব্র্যান্ডের নাম হচ্ছে প্রিস্টু। এই জায়গায় লেখা আছে প্রিস্টু, এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মেড ইন ইংল্যান্ড লেখা আছে। এটা হচ্ছে 1.25 ইঞ্চি সাইজটা এই জায়গায় লেখা আছে। আর দাঁত সবগুলো একদম নিখুঁত আছে, একটা দাঁত আপনারা ভাঙা পাবেন না, আর সবগুলোর কন্ডিশন সেম। এটা ব্যবহৃত কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে আর কি। 1.25 ইঞ্চির পরে 1 ইঞ্চি পাবেন, 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 4, তারপরে উল্টাপাল্টা হয়ে গেছে, এটাই দিকে তো 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 4, হাফ ইঞ্চি, 3.8, 3.8 এর পরে 1.4 এবং কি 1.8। তো এইগুলা খুবই ছোট সাইজ। আমি জানি না আমাদের দেশে এগুলো ইউজ হয় কিনা, বা হইলেও হয়তো বা খুবই রেয়ার। প্রত্যেকটাতেই মেড ইন ইংল্যান্ড লেখা আছে। আমার যতদূর জানা আছে যে হাফ ইঞ্চির নিচে আর আমাদের দেশে ইউজ হয় না। তারপরেও 3টা এটাতে আছে, এবং এই 3টা রেখে দিয়েও আমাদের কোনো কাজ নেই, আমরা সেটের সাথে দিয়ে দিব। তো ছোট থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 ইঞ্চি পর্যন্ত যাদের লাগে তারা নিতে পারবেন। আর একেবারেই সেম ব্র্যান্ডেরই 1.8 থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত একটা সেটও আমাদের কাছে আছে, মানে 100% সেম। প্রিস্টু ব্র্যান্ডের, মেড ইন ইংল্যান্ড লেখা থাকবে, ডাইও দেখতে সেম। যাদের 2 ইঞ্চি পর্যন্ত লাগবে তারাও 2 ইঞ্চির কমপ্লিট সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন। লাইফ সেন্টার বা আল সেন্টারের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। আমাদের সেগুলোর আল সেন্টারই বলে, বাট এটার জেনুইন নাম হচ্ছে লাইফ সেন্টার। আমরা স্পেয়ার যখন পাই তখন প্যাকেটের উপর লাইফ সেন্টারই লেখা দেখি, আরও নাম থাকতে পারে, এক এক জায়গায় এক একটা, জানি না আমি। এটা বিশাল বড় সাইজের একটা লাইফ সেন্টার বা আল সেন্টার, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এটার ওজন আমার ধারণা 3 4 কেজি হবে কমপক্ষে। বেয়ারিং প্রত্যেকটারই একদম ফ্রি থাকবে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার মাথাটাও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে ভাঙা চ্যাপটা বেঁকাও থাকে, বাট এগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের লাইফ সেন্টার। জাহাজে অবশ্যই ব্যবহার হয়েছে, আমরা তেলতুল দিয়ে মুছে এই কন্ডিশনে আসছি, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এগুলোতে তেলকালি লাগানো থাকে। এই 3টা লাইফ সেন্টার বা আল সেন্টার একেবারে একই সাইজের বা খুব কাছাকাছি আর কি, তবে 3টা 3 মডেলের। যেমন এটাতে গ্রিপ আছে 2টা, এটাতে গ্রিপ আছে 1টা, এটার গ্রিপ 2টা বাট চিকন, ঠিক আছে। কি জানি একটা লেখাও আছে নাম্বার। তো 3টাই হচ্ছে ফ্রেশ কন্ডিশনে ব্যবহৃত হইলো, ভালো কন্ডিশনে আছে। আর এই 4টা মিডিয়াম কন্ডিশনের, এর চেয়ে আরও ছোটো আমাদের কাছে আছে, লাগলে আপনারা নিতে পারবেন। এটাতেও কি জানি একটা নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে এটার কন্ডিশন। আর এইটাতে একটা অ্যাডপ্টারও লাগানো আছে, ড্রিল মেশিনের অ্যাডপ্টার। আপনারা যে যেটা নেবেন আলাদা আলাদা আমাকে স্ক্রিনশট দিতে পারবেন। আর কেউ যদি সবগুলোই নেন, যাদের বড় ওয়ার্কশপ আছে বা বিক্রির জন্য যদি কেউ নেন, তাও সবগুলো একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। তারপরে এটা হচ্ছে একটা নার্লিং টুলস। এই যে এখানে যে গ্রিপটা দেখছেন, এইটা বা এটা, এই গ্রিপটা মূলত এই টুলস দিয়েই তৈরি করে। তবে এই টুলসের মধ্যে অনেক ভ্যারাইটি আছে, বিভিন্ন রকমের আছে, বড় দাঁত ছোট দাঁত বিভিন্ন রকম। এই ধরনের নার্লিং টুলস আমাদের কাছে কয়েক ধরনের আছে। আপাতত এই 2 দাঁতের লাগলে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা চক বা চাক, ছোট সাইজের। এটাও অনেক বেশি লাগাই, এখানে আপনারা বিট আটকাইতে পারবেন। এটা একটা ওয়্যার গ্রিপ, সাধারণত রশি টসি এই যে এই জায়গায় লাগিয়ে এটাকে এভাবে ধাক্কা দিলে
এখানে ফাঁক হয় এবং এই জায়গায় হচ্ছে রশি লাগিয়ে টান দেওয়া হয়। যত বেশি টান দিবে তত রশিটাকে ভালো করে ধরবে। এটা 1.5 টন পর্যন্ত লোড নিতে পারে। যে ব্র্যান্ডের, এটা কোন দেশের ব্র্যান্ড আমার আসলে জানা নাই। জ্যাং এন আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। 4 mm থেকে শুরু করে 25 mm যে কোনো লোহার রশি, পাটের রশি, প্লাস্টিকের রশি, সব ধরনের রশি আপনারা এটা দিয়ে ধরতে পারবেন। এইটা জাপানের লবস্টার কোম্পানির একটা ম্যানুয়াল ক্রিম্পিং টুলস। এই জায়গায় লেখা আছে লবস্টার, এই জায়গায় জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো আছে। ওইটা লকটা কাজ করে, স্প্রিংটা জ্যাম কেন? আচ্ছা, এটা একটু টাইটের মতো, তেল তুল দিলে হয়তো আর একটু ফ্রি হবে, ঠিক আছে। তবে কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু ক্লিন আমরা করে দিব, একটু রাস্টি যেহেতু। আর এটা দিয়ে 1.5 থেকে 8 RM কেবল পর্যন্ত আপনারা ইয়ে করতে পারবেন, কেবল লাক্স বা পাঞ্চ লাগাইতে পারবেন। এক সেট ভি ব্লক আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে লেদ রিলেটেড টুলস, কারো লাগলে দেখতে পারবেন। এক সেটের বেশিও আমাদের কাছে আছে। অনেকগুলো চাক বা চক আমাদের কাছে আছে। প্রত্যেকটা আমি ডিটেল হয়ে দেখাইতে পারবো না। এটাতে হর্স ব্র্যান্ড লেখা আছে। এই চাকটা খুবই ফ্রেশ, বিশেষ করে চাকের এই দাঁতগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দাঁত বাঁকা টাকা হয়। আচ্ছা, এটা মেড ইন চায়না লেখা আছে এই জায়গায়, মেড ইন চায়না হর্স ব্র্যান্ড। তবে এটা আমার মনে হয় যে ব্যবহারই হয় নাই, দাঁতগুলো এত ফ্রেশ কন্ডিশনে আছে। এটারও আপনারা দাঁতগুলো দেখতে পারেন, এটার দাঁত খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এইটার দাঁত আবার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে একেবারে ব্যবহারের অযোগ্য ওইরকম পর্যায়ে এখনো যায় নাই, ব্যবহার করতে পারবেন। তবে দাঁত কিছুটা মানে চ্যাপ্টা হয়েছে। এটার দাঁত খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই চাকটার। আচ্ছা, এগুলোর mm তো আমি বলতেছি না, এটা হচ্ছে 3 mm থেকে 16 mm। এটারও দাঁত ভালো কন্ডিশনে আছে। এইটা গোল্ডেন গোস লেখা ব্র্যান্ডের নাম। ক্যাপাসিটি হচ্ছে 13 mm লেখা আছে ক্যাপাসিটি। এই চারটা একদম নতুন দেখাই যাচ্ছে, 3 থেকে 16 mm ক্যাপাসিটি। এটা সম্ভবত প্যাকেটে ছিল। এই চারটা হচ্ছে এইটাও 3 থেকে 16 mm ক্যাপাসিটি, এটাও একদম নতুনের মতো। আর এটা হচ্ছে একটা লাইফ সেন্টারের মাথা। এটা আসলে ইয়ে না, চাক না, এটা এই অবস্থায় আমরা পাইছি, কারো লাগলে দেখতে পারবেন। আর এটা হচ্ছে সবচেয়ে বড় চাক এখানে যতগুলো আছে তার মধ্যে। সানিউ ব্র্যান্ডের, কোন দেশ, চাইনিজই হবে যত সম্ভব। এটার ক্যাপাসিটিও বেশি, 5 থেকে 20 mm হচ্ছে এটার ক্যাপাসিটি। এটার সাথে প্যাকেটটাও আমরা পাইছি, ইভেন চাবিটাও পাইছি, একদম নতুন একটা চাবি, যেহেতু চাক স্পেয়ার। এই প্যাকেট সহ আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর কেউ যদি সবগুলো চাক নিতে চান তাও লটে নিতে পারবেন। এসএস এবং এমএস এর শিকল বা চেইনের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আমরা ফিট হিসাবে বা কেজি হিসাবে বিক্রি করি, আপনার যেভাবে খুশি নিতে পারবেন। আমি ফিটটাই বলে দিই, তাহলে আপনাদের প্রাইসের ধারণা পেতে সুবিধা হবে। কেজি বললে আবার অনেকেই ফোন দিয়ে জানতে চাইবেন 1 কেজিতে কতটুকু দরে কী আসে বিষয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে খুব সম্ভবত 6 mm বা 8 mm একটা চেইন। আমি দেখে বলতেছি, একটা স্টিকারে লাগানো আছে। আচ্ছা, এটাতে mm-টা লেখা নাই। এটা হচ্ছে 48 ফিট লম্বা একটা চেইন। এটা প্রতি 1 ফিটের দাম হচ্ছে 140 টাকা। এই চেইনটা 48 ফিট লম্বা আছে, এটা আমরা কেটে বিক্রি করব না। এটা না, এখানে কোনো চেইনই আমরা কেটে বিক্রি করব না। যেটা যত ফিট লম্বা আছে সেটা আপনারা নিতে হবে। আর যদি আপনার সেই সাইজের না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, নিতেই হবে এমন কোনো ব্যাপার নাই। তবে আমরা কেটে দিতে পারবো না, এই আর কি। 48 ফিট লম্বা আছে, এটা খুব সম্ভবত 6 mm হবে। আর এটা 8 mm বা 10 mm হইতে পারে। এইটা 1 ফিটের দাম হচ্ছে 180 টাকা। এটা কত ফিট লম্বায় আছে এটা বলতে পারতেছি না আমি। এটার এটা সেম সাইজ, এটা একটু মোটা চেন, এগুলো জীবনেও জং আসবে না। আর এই যে এই চেনটা, এটা একটা এক্সেসের চেন, পুরাটা একটা। এটা মনে হয় এটা 32 ফিট লম্বা আছে। এই যে জায়গায় লেখা আছে 32 ফিট। এই 32 ফিটের দাম হচ্ছে 80 টাকা করে ফিট, যা দাম আসে তা। এই 32 ফিট আপনারা নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আমার একটু জং টং 2-3 বছর পরে জং আসলো, সমস্যা নাই, কম দামের দরকার, তখন হচ্ছে আপনারা এইটা দেখতে পারেন। এটা হচ্ছে এমএস চেইন। এটাও কিছুটা গ্যালভানাইজড আস্তরণ থাকে,
মানে খুব সহজে জং চলে আসবে এরকম না, তবে একটা সময় গিয়ে অবশ্যই জং আসবে, সেটা 2 বছর 4 বছর 5 বছর পরে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন 90 টাকা ফিট। হ্যাঁ, তো কোথায় 180 টাকা, কোথায় 90 টাকা, অলমোস্ট না, আসলে অর্ধেক দাম। এমএস এর চেয়ে এসএস এর দাম প্রায় দ্বিগুণ। হ্যাঁ, যদিও এমনিতে স্ক্র্যাপ এমএস এর সাথে এসএস এর প্রাইসের অনেক ডিফারেন্স। আর এগুলো হচ্ছে খুবই মোটা চেন। এই চেনগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন। এগুলোর কেজি হচ্ছে 150 টাকা। এই চেনটা মনে হয় 17-18 কেজির মতো ওজন আছে। এটা খুব হেভি চেন, এটা মানে খুব বেশি লম্বা না, মনে হয় 8-10 ফিট লম্বা। 8-10 ফিটের ওজন হচ্ছে 17-18 কেজি, মানে প্রতি 1 ফিটের ওজন প্রায় 1.5-2 কেজির মতো আছে। 150 টাকা কেজি হলে আমাদের কাছ থেকে আপনারা এই চেনটা নিতে পারবেন। পুরোটা নিলে আরেকটু কমিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। তো এই এসএস বা এমএস এর চেনগুলো আপনারা লাগলে নিতে পারবেন। 1/2 ইঞ্চি গুটি বা সকেটের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আপনারা লটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। লটে বলতে মিনিমাম 50 পিস নিতে হবে, 50 পিসের একটা লট। আর কেউ যদি পুরো ক্যারেট নেন, এখানে হয়তো 300-400 পিসের মতো হবে, তাহলে আমরা একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব। আর সর্বনিম্ন 50 পিস হচ্ছে 50 পিস নিবেন, যা আমরা হচ্ছে বিভিন্ন সাইজ মিলাই দিব আর কি। একেবারে একই সাইজের হবে না, বা কমপ্লিট সেট হবে না, 9, 10, 11, 12 এরকম হয়তো হবে না। সেট নিলে আপনারা দেখছেন সেট আমাদের কাছে আছে, সেটের হিসাব কিতাব আলাদা। তো এগুলো যারা 50 পিস নেবেন তারা আমাদের কাছ থেকে প্রতি পিস 70 টাকা করে নিতে পারবেন। এখানে বড় গুটিও 70 টাকায় যাবে, ছোট গুটিও 70 টাকায় যাবে। মানে 50 পিস গুটি 3500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা প্যাকেজ বা লট টাইপের। আর কেউ যদি সবগুলো নেন তাহলে আরও অনেকটা প্রাইস কমিয়ে আমরা পুরো লটটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এরপর আমাদের কাছে অনেক ধরনের অ্যাডপ্টার আছে, যেমন এটা একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি ক্রস অ্যাডপ্টার, ফ্লেক্সিবল অ্যাডপ্টার আর কি। মালটা একদম নতুনের মতো কন্ডিশন, এবং এটা খুব কোয়ালিটিফুল একটা মাল। এরপরে এটার মধ্যে 3/4x3/4 ক্রস অ্যাডপ্টারও আমাদের কাছে আছে। তারপরে 1/2 ইঞ্চিরও আছে, 1 ইঞ্চি 3/4 1/2 ইঞ্চি 3 সাইজের এই ক্রস অ্যাডপ্টার আমাদের কাছে পাবেন। তারপরে আছে 1 ইঞ্চি থেকে 3/4 অ্যাডপ্টার। এটা যারা 1 ইঞ্চি মেশিন ইউজ করেন কিন্তু আপনার সকেট হচ্ছে 3/4, তাদের এটা লাগবে। তারপরে যারা 3/4 মেশিন ইউজ করেন বা হ্যান্ডেল, র্যাচেট বা টর্ক রেঞ্চ ইউজ করেন, তাদের গুটি যদি 1/2 ইঞ্চি থাকে তখন এই ধরনের অ্যাডপ্টার আপনারা ইউজ করতে পারেন। এটা 3/4 থেকে 1/2 ইঞ্চি। তারপরে এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 3/4। এটা হচ্ছে 3/4 থেকে 1 ইঞ্চি। যাদের 3/4 মেশিন কিন্তু মাঝে মধ্যে 1 ইঞ্চি গুটি ইউজ করা লাগে, তারা এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 3/4 সাইজের একটা অ্যাডপ্টার। আর এটা হচ্ছে 3/8 থেকে 1/2 ইঞ্চি, আর এটা 1/2 ইঞ্চি থেকে 3/8। তো অনেক ধরনের অ্যাডপ্টার আমাদের কাছে আছে, এগুলো আপনারা বিভিন্ন প্রাইসে ডিফারেন্ট প্রাইসে নিতে পারবেন। 3/4 সাইজের সকেট বা গুটির বিশাল বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এই সবগুলোই 3/4 সাইজের গুটি আমরা 3টা ক্যারেটে রাখছি, একটাতে নিবে না বলে। এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইখানেও কম দামা বেশি দামা গুটি আছে, আমরা অ্যাভারেজ দিব আর কি। এই গুটি নিলে মিনিমাম 30 পিস আপনাদেরকে নিতে হবে। যেমনটা তাইওয়ানের একটা কোম্পানি, জিনিয়াস, অত্যন্ত ভালো মানের গুটি। এখানে কিছু চাইনিজ গুটিও আছে, আবার চাইনিজ গুটি হইলেও মার্কেটের চায়নার সাথে মিলবে না। যেমন এই একটা সকেট হচ্ছে চাইনিজ সকেট, কিন্তু মার্কেটের কোয়ালিটির থেকে অনেক ভালো এটা। তারপর এই সকেটটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে একটা কোরিয়ান সকেট, এসকেটি কোম্পানির। এসকেটি এবং খোদাই করে মেড ইন কোরিয়া লেখা আছে, অত্যন্ত হেভি। আর কিছু সকেট আছে আপনাদেরকে দেখাই, খুবই স্পেশাল। যেমন এই সকেটটা আপনারা দেখেন, অনেক বড়, এবং এটা জাপানের টনি কোম্পানির। এখানে টনি লেখা আছে এবং এখানে খোদাই করে লেখা আছে জাপান। তারপর এই থাকে অনেকগুলো জাপানিজ সকেট আছে, এটা জাপানের আসাহি কোম্পানির। তো এইগুলো আমাদের কাছ থেকে মিনিমাম 30 পিস হলে আপনারা নিতে পারবেন। এটা কিন্তু সেট না, 30 পিস আমরা র্যান্ডম দিব। এখানে বড় ছোট সব ধরনের থাকবে। আপনাকে সব বেছে বড় আমরা দিতে পারবো না, আবার সব বেছে ছোট দেওয়া পসিবল না। যাদের 30 পিস সকেট লাগবে মিনিমাম, তারা হচ্ছে লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি সাইজের কিছু লম্বা সকেট আমাদের কাছে আছে। এটাও একটা লট, এখানে যত পিস আছে আনুমানিক 40-50 পিস হবে। সেট নাই, হ্যাঁ, সেট ছাড়া আর কি। এখানে হয়তো একই সাইজের 2টা-3টাও থাকতে পারে, আবার কোনো সাইজ নাও থাকতে পারে। এই সকেটগুলো যারা হচ্ছে গাড়ির বিশেষ করে চাকার নাট খোলে তাদের জন্য খুবই আদর্শ। এইগুলো যদিও সব 1/2 ইঞ্চি, তবে 3/4 মেশিন দিয়ে আপনারা ইউজ করতে চাইলে আমাদের কাছ থেকে অ্যাডপ্টার নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আর 1 ইঞ্চি সকেটের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এগুলো কালেকশনও বড়, মালও বড়। এই যে
এটা হচ্ছে 70 নাম্বার এবং এটার ওজনই আমার মনে হয় 2 কেজির আশেপাশে হবে, এত হেভি। এগুলো সব 1 ইঞ্চি বড় বড় মেশিনে আপনারা ইউজ করতে পারবেন। তারপর এই সকেটটা দেখেন, এইটাও আমার মনে হয় 2 কেজির কম হবে না। এটা 50 নাম্বার একটা সকেট। এগুলো অনেক বড় বড় গাড়ি বা ইঞ্জিন, জেনারেটর, এক্সকাভেটরের চাকা টাকা খুলতে বা নাট বোল্ট খুলতে লাগে। এই সকেটটা হচ্ছে 75 নাম্বার একটা সকেট। এটা জার্মানির গ্যাডর কোম্পানির সকেট, খুবই কোয়ালিটিফুল। এর চেয়ে কোয়ালিটিফুল দুনিয়াতে আর সকেট হয় না। তো এই ক্যারেটে যা আছে সবগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজের। এগুলো হয়তো কেউ একজন হয়তো নিতে চাইবেন না, আর যদি বিক্রি করার জন্য নেন তাহলে তো কথাই নেই, আমরা একটা পাইকারি রেটে দিয়ে দিব। কারোর ডিফারেন্ট সাইজের লাগলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন আপনার কত সাইজের সকেট লাগে, সেই হিসাবে হচ্ছে আমরা আপনাকে প্রাইসটা জানাবো। এসএস এবং পিতলের কিছু গেট বাল্ব এবং ভল বাল্ব আমাদের কাছে আছে। এই গেট বাল্বগুলো আপনাদেরকে দেখাই। এগুলো জাপানের এনকেএস কোম্পানির, মাইক্রোমিটারের জগতে খুব নামকরা কোম্পানি বা প্রেসার গেজের জগতে। এটা পুরোটাই পিতলের, যদিও এসএস কালার দেখতে। এটার ক্যাপাসিটি হচ্ছে 20 এমপিএ। 20 এমপিএ হচ্ছে 200 বার, আর 200 বার মানে হচ্ছে 3000 পিএসআই। 3000 পিএসআই পর্যন্ত এটা প্রেসার নিতে পারে। তো আপনারা এয়ার কম্প্রেসরের সাথে বা হাইড্রোলিকের কোনো কিছুর সাথে যেটা 3000 পিএসআই এর ভিতরে লোড, সেই কাজে আপনারা ইউজ করতে পারবেন। এরকম 5টা গেট ভালভ আমাদের কাছে আছে, খুবই কোয়ালিটিফুল। এই যে এগুলো কিন্তু স্পেয়ার, মানে ব্যবহার হয় নাই এই জিনিসগুলো। এটা মনে হয় লোহা, আর এই যে পুরো বডিটাই পিতলের। এরকম 5টা আছে। আর পানির লাইনের জন্য 1/2 ইঞ্চি 3/4 সাইজের বল ভালভ আমাদের কাছে আছে। এটা হচ্ছে 3/4 সাইজের। এগুলোর মধ্যে 1/2 ইঞ্চি অনেকগুলো আছে, 1/2 ইঞ্চি 3/4 এই দুইটা সাইজের আমাদের কাছে আছে। এখানে দরজার লক আমাদের কাছে আছে অনেকগুলো। এগুলো এটার যেই সাথে এই মাথাটা এইটা সহ আছে। এগুলো যদি সবগুলো কেউ নেন তাহলে মাত্র 40 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকগুলো টিউব ব্রাশ আমাদের কাছে আছে, প্লাস্টিকের আছে, মেটালের আছে, যার যেরকম লাগে আপনারা নিতে পারবেন। পেন্সিল গ্রাইন্ডারের স্টোনও আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের। এই স্টোনগুলো ছাড়াও আমাদের কালেকশনে আরও অনেক স্টোন আছে, আপনাদের যাদের লাগে তারা যোগাযোগ করেন। আর এটা হচ্ছে কর্ডলেস ড্রিল মেশিনে লাগানোর অপশন আছে, এটাতে সরাসরি লাগাতে পারবেন। এই ধরনের বিভিন্ন রকমের ছোট ছোট স্টোনও আমাদের কাছে আছে। 2টা কোরিয়ান টিউব বেন্ডার আমাদের কাছে আছে। 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত যে কোনো টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন এই দুইটা দিয়ে। এগুলো হচ্ছে ম্যানুয়াল টিউব বেন্ডার। এটা দিয়ে 2 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি করতে পারবেন। আর যেটা ছোট এটা দিয়ে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 3/4 এবং 1/2 ইঞ্চি, এই 4টা সাইজের করতে পারবেন। মোট 6টা সাইজের টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। আরেকটা বিষয় বলি, টিউব ব্যান্ডার আর পাইপ ব্যান্ডার কিন্তু এক জিনিস না। এগুলো দিয়ে 5-6 mm থিকনেসের যে লোহার পাইপ সেগুলো আপনারা ব্যান্ড করতে পারবেন না। ধরেন 1 mm, 1.5 mm, 2 mm স্টিল পাইপ বা MS পাইপ, GI পাইপ, তামা পিতলের পাইপ, এই ধরনের পাইপ বা টিউব হচ্ছে এগুলো দিয়ে ব্যান্ড করে, ম্যানুয়ালি যেটা পসিবল আর কি। ম্যানুয়ালি যেটা পসিবল সেটা আপনারা করতে পারবেন। তো যদিও এই দুইটা মিলে একটা সেট 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, আর এটা দিয়ে 4টা। কিন্তু কেউ যদি মনে করেন যে না 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি দরকার নেই, শুধু ছোটোটা নেবেন, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 3/4, 1/2 ইঞ্চি, তাহলে এটা আমাদের কাছ থেকে আপনারা সিঙ্গেল নিতে পারবেন, এটা ছোটোটা। আর কেউ যদি মনে করেন যে না ছোটোটার প্রয়োজন নেই, আমি শুধু 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি করবো, সেক্ষেত্রে আপনারা শুধু বড়টাও নিতে পারবেন। এটা একটা কোরিয়ান কোম্পানির নাম ওই জায়গায় লেখা আছে, আর সাইজ লেখা আছে 2 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি। খুবই ফ্রেশ কন্ডিশনের জিনিস, আর এগুলো খুবই সলিড এবং ভারী, বেশ ভালো থিকনেসের মেটাল দিয়ে করা। এগুলো কিন্তু একবারে সলিড মেটাল, আর অ্যালুমিনিয়ামটাও একেবারে সলিড অ্যালুমিনিয়াম। আমি যদি একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাই, এই যে এটা একদম সলিড। আমার মনে হয় এটা এই অ্যালুমিনিয়ামটা শুধু খুলে মাপলেও 40-50 কেজি ওজন হবে বড়টারটা। তো খুব ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি দুইটাই। এই টিউব বেন্ডারগুলো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু জাপানিজ টুলবক্স আমাদের কাছে আছে, ছোট এবং বড় বিভিন্ন সাইজের। এই টুলবক্সটা আপনাদেরকে আগে দেখাই। এটা সুন্দর, এখানে ধরার ব্যবস্থা আছে, আর কোবেলকোর স্টিকার। আমি জানি না এটা কোবেলকো কোম্পানির কিনা টুলবক্সটা। কোবেলকো এমনিতে জাপানিজ কোম্পানি, আর এখানে একটা এই বক্সগুলো এমনিতে জাপানিজ, বাট মেড ইন জাপান লেখা আছে কিনা আমি জানি না কোনো জায়গায়। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, মোটামুটি বেশ ভালো কন্ডিশনেই আছে। আপনারা টুলস রাখতে পারবেন। এগুলো অনেক বেশি ভারী টুলস রাখার জন্য না, ধরেন সেলাই, রেঞ্জ, গুটি, সকেট টকেট এই জাতীয় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এই টুলবক্সটার দাম হচ্ছে 1200 টাকা। আর এখানে বিশাল বড় একটা টুলবক্স আছে, এটা অনেকটা ওইটার মতোই,
লক খুলে তারপর হচ্ছে ভিতরে ওপেন করতে হয়। এটা মোটামুটি আমার মনে হয় প্রায় 2.5 ফিটের মতো, 2.5 ফিট প্লাস হবে বা 2.5 ফিটের মতো লম্বাই হবে, আর পাশে আনুমানিক 10 ইঞ্চি বা 1 ফিটের মতো হইতে পারে। এটার এইখানেও ধরার ব্যবস্থা আছে, যদি ভারী টুলস নেন তাহলে দুইজনে দুই দিকে ধরে হচ্ছে এটা ক্যারি করতে পারবেন, আর এক হাতে ধরার ব্যবস্থা এখানে আছে। যদি মনে করেন যে সিঙ্গেল পার্সন ধরে তাহলে এখানে ধরে নিয়ে যেতে পারবেন। নন স্পার্ক টুলস এই জায়গায় লেখা আছে। এই বক্সটা বেশ বড় সাইজের একটা বক্স, এটা আমাদের কাছ থেকে আপনারা 1500 টাকায় নিতে পারবেন। তারপর এখানে ছোট ছোট কয়েকটা টুল বক্স আছে, যেমন এই দুইটা। উপরের আসলে ভিতরের কন্ডিশন বেশি ভালো, ভিতরের রং টং ফ্রেশ আছে, উপরে একটু রাস্টি হয়ে গেছে, একটু জংয়ের কালার টালার বা রং উঠে গেছে। এমার্জেন্সি ফায়ার পাম্প জাহাজে তারা এটাতে রাখতো। এই বক্সের দাম হচ্ছে 700 টাকা। আর এই সেম সাইজের আরেকটা আছে এখানে, এইটার উপরের কন্ডিশন এটার চেয়ে একটু পুরান, এই জন্য এটা 100 টাকা কম, এটা 600 টাকায় নিতে পারবেন। তারপর এখানে একটা প্লাস্টিক টুল বক্স আমাদের কাছে আছে, এটার ভিতরে এরকম থাকবে। এটা যদি আপনারা ফেলে দেন, মানে এটা যদি না দেন তাহলে পুরোটা একেবারে খালি হয়ে যাবে, যা ইচ্ছা তা রাখতে পারবেন। প্লাস্টিকের বক্স, হালকা পাতলা টুলস যন্ত্রপাতি। এই বক্সটার দাম হচ্ছে 500 টাকা। এটা 100 টাকা কমে 400 টাকায় দিয়ে দিব মাত্র। আর এই বক্সটা হচ্ছে এটাতে মেড ইন জাপান লেখা আছে, আবার এটা টয়ো কোম্পানির, এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান। একটু ছোট সাইজের মধ্যে, কিন্তু ভিতরে অনেক ভালো কন্ডিশন, ভিতরে জং টং আসে না, রং ফ্রেশ আছে। এটা নিতে পারবেন হচ্ছে 500 টাকায়। এবং এখানে আরেকটা বক্স আছে, এটার উপরে একটু জং টং, ভিতরেও খুব বেশি ফ্রেশ না, ভিতরেও জং টং আছে এইদিকে, আর ঢাকনার সাইডটা নতুন আছে। এটাও আমাদের কাছ থেকে 500 টাকায় আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম বক্স এবং কাঠের বক্সের অনেক ভালো একটা কালেকশন আছে। কাঠের বক্সটা আপনাদেরকে আগে দেখাই। এটা আপনারা কি কাজে ইউজ করবেন আমি জানি না, এক একজন এক এক রকম কাজে ইউজ করতে পারবেন। এটা এইভাবেও বসাইতে পারবেন বা শোয়ায়ও বসাতে পারবেন। এটাতে জাহাজের এক ধরনের নেভিগেশন টুলস ছিল, খুব সুন্দর কাঠ দিয়ে তৈরি। এটা মাত্র 500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির কাঠের বক্সটা। আর খুব সম্ভবত এটা জাপানিজ, এখানে লেখা আছে ওসাকা, জাপানিজই হবে। আর এই অ্যালুমিনিয়ামের প্রিমিয়াম কোয়ালিটির বক্সটা, এটার মেড হচ্ছে জার্মানি। আর এটা কিন্তু কোনো বোর্ড টোড নাই, অ্যাটোজেট মানে সলিড অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। এগুলা মোটা অ্যালুমিনিয়ামের শিট, আর দুইটা সুপার কোয়ালিটির লকও পেয়ে যাবেন। এটার রেগুলার প্রাইস ছিল 4500 টাকা, এটাতে আজকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, মাত্র 3500 টাকা এটা নিতে পারবেন। আর এই বক্সটাও হচ্ছে জার্মানির, এই যে ম্যান B&W কোম্পানির। এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের দামি দামি অয়েল মিটার থাকে। এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 1500 টাকায় নিতে পারবেন। আর এটাও একটা খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির বক্স, জার্মানি, এটার উচ্চতা বেশি। এইটা রেগুলার প্রাইস 3000 টাকা, এটাতে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, মাত্র 2000 টাকায় নিতে পারবেন। আর এই বক্সটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, কিন্তু এটা আজকে মাত্র 700 টাকায় দিয়ে দিব 50% প্রাইসে। এটা বেশি ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে লকগুলো একটু রাস্টি, বেশি জং চলে আসছে। এটা আপনারা নিয়ে ক্লিন করে নিতে পারবেন, মাত্র 700। আর ছোটোর মধ্যে এটা খুবই ফ্রেশ একটা বক্স। এটা লাস্ট ভিডিওতে মানে 1500 টাকা আমাদের দাম দেওয়া ছিল, সাথে চাবিও আছে। কিন্তু আজকের ভিডিও থেকে মাত্র 1000 টাকা আপনারা এগুলো নিতে পারবেন। এটা কিন্তু টুল বক্স না, মানে ভারী ভারী টুলস ফুলস রাখবেন এরকম না, হালকা পাতলা জিনিস আপনারা রাখতে পারবেন। আর এটা খুবই হেভি একটা বক্স, এটা আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকায় নিতে পারবেন। এটাতে হচ্ছে ফটোমিটার ছিল, মানে ল্যাব রিলেটেড মালামাল, সলিড বিল্ড, ভালো বিল্ড কোয়ালিটি। আর এটার দুইটা লক নাই, এটা মাত্র হচ্ছে 300 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে 5-6টা কুড়াল আপনাদেরকে দেখাবো, ছোট হাতল এবং বড় হাতলের। এই তিনটা দেখতে পাচ্ছেন যে এই তিনটাই হচ্ছে বড় হাতলের, এবং এগুলো যে মেটালের সাইজ ওইটুকুগুলো একটু বড় সাইজ। তো এই তিনটা হচ্ছে আমরা 1000 টাকা করে দিয়ে দিব প্রতি পিস। এটা জং ছিল, ঘষে রং করা হয়েছে, এটা আপনারা ধার দিয়ে নিতে পারবেন। আর এই যে এই কুড়ালটা আছে যে, এটা একদিকে হচ্ছে কাটার কাজে ব্যবহার করা যাবে, অন্যদিকে হচ্ছে মানে মাটি খোঁড়ার কাজে অথবা কি বলে রাস্তা খোদার কাজে ইউজ করতে পারবেন, বা ঢালাই টালাই ভাঙার কাজে ইউজ করতে পারবেন। এই তিনটা 1000 টাকা করে। এবং এইখানে যেই তিনটা আছে, এই তিনটার মধ্যেও দুইটার স্টিক বা হাতল হচ্ছে লম্বা আছে, আর একটার হাতল একটু ছোট।
ওইটা হচ্ছে রাস্তা খোদাই করার কাজে বা গাছ কাটার কাজে ব্যবহার করা যাবে, একটু ধার দিয়ে নিতে হবে। এই তিনটা হচ্ছে 800 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন, প্রতি পিস 800 টাকা এবং প্রতি পিস 1000 টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যদি একেরও দিক নেন, ধরেন কেউ 2টা 3টা নেবেন, তাহলে দাম আমি আরেকটু কমিয়ে রাখবো। আজকের ভিডিওতে টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে। আমি প্রথমে ছোটোটাই আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডার। জাপানিজ ম্যাক্সিমাম জিনিসই 100 ভোল্টের হয়, এটাও তাই, যেহেতু ছোট মেশিন। 100 ভোল্ট, 50-60 হার্জ এবং হচ্ছে 50 হার্জে চালালে 525 ওয়াট চলবে, 60 হার্জে চালালে 540 ওয়াট খরচ করবে, মানে 15 ওয়াট বেশি। তো আমাদের দেশের ভোল্ট যেহেতু 50 হার্জ, মানে 525 ওয়াটে আপনারা চালাইতে পারবেন। আনুমানিক 1000 বা 1000 ওয়াটের একটা কনভার্টার হলে এটা আরামসে চলবে। আর এটাতে হচ্ছে স্টোন লাগানো নাই, স্টোন আমাদের কাছে নাই আসলে, না হলে আমরা লাগিয়ে দিতাম। যারা নেবেন তারা স্টোন মানে পাথর, দুই পাশের পাথর লাগিয়ে নিতে হবে। আর কনভার্টার আলাদা নিতে হবে, এটার সাথে আমরা কনভার্টার দিব না, দাম দর হলে দিব, সমস্যা নেই, কিন্তু নর্মালি কোনো মেশিনের সাথেই কনভার্টার থাকে না। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা টেবিল টপ গ্রাইন্ডার। এটাও 100 ভোল্টে চলবে এবং ওয়াট হচ্ছে মাত্র 170 ওয়াট, খুবই কম ওয়াট এটা চলে এবং স্মুথলি চলবে। এটারও এক সাইডে মেটাল ব্রাশ লাগানো আছে এবং আরেক সাইডে পাথর লাগানো নাই, ওটা আপনাদেরকে লাগিয়ে নিতে হবে, 6 ইঞ্চি সাইজের পাথর। তারপরে এইটাও একটা জাপানিজ বেঞ্চ গ্রাইন্ডার, তবে এটা হিতাচি বা ওই ধরনের ব্র্যান্ডের না, SGK-C এটার মনে হয়, এটাই সম্ভবত এটার ব্র্যান্ডের নাম। তবে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, এই যেখানে JS লোগো আছে, এবং এটা 100 ভোল্টেই চলে, 100 ভোল্ট। আর ওয়াট হচ্ছে 470 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে এবং এটার এই জায়গায় জাপান লেখা আছে। আচ্ছা, সানোয়া কোম্পানির, সানোয়া ডেনকি কোম্পানি লিমিটেড, জাপান। এটাতে আবার স্টোন লাগানো আছে, একদিকে হচ্ছে পাথর লাগানো, আরেকদিকে হচ্ছে স্টিল ব্রাশ লাগানো। সেম মডেলের আরেকটা আমাদের কাছে আছে, এটারও সেম কোম্পানি, সানোয়া ডেনকি কোম্পানি লিমিটেড, মেড ইন জাপান। এটার দুই দিকেই পাথর লাগানো, একদিকে একটু মোটা গ্রিটের পাথর, আরেকদিকে চিকন গ্রিটের পাথর। এই মেশিনগুলো 100 ভোল্টের মেশিন, অবশ্যই কনভার্টার দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে, কিন্তু খুবই স্মুথলি চলে, চালিয়ে মানে শান্তি পাবেন। আর এটা অ্যাকচুয়ালি বেঞ্চ গ্রাইন্ডার না, বাট জাহাজে বেঞ্চ গ্রাইন্ডারের মতোই তারা ব্যবহার করছে। এটা এই যে মোটরের যে পাগুলো আছে, কোনো জায়গায় আপনারা ফিক্সড করে সিঙ্গেল পাথরের একটা বেঞ্চ গ্রাইন্ডার হিসাবে ইউজ করতে পারবেন। আর পাথর চেঞ্জ করার প্রয়োজন হইলে আপনাদের পছন্দ মতো গ্রিটের পাথর আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর যারা একেবারে হেভি ডিউটি বেঞ্চ গ্রাইন্ডার চান, তারা এটা দেখতে পারেন। এটা হিতাচি কোম্পানির একটা হেভি ডিউটি বেঞ্চ গ্রাইন্ডার। অন্য যে কোনো বেঞ্চ গ্রাইন্ডারের চেয়ে এইটার ওজন মানে ডাবলের চেয়েও বেশি, এগুলোর ওজনের ডাবলের চেয়েও বেশি এটার ওজন। হিতাচি কোম্পানির 1050 ওয়াটের একটা মোটর, মানে মোটামুটি 1.5 হর্স পাওয়ার আপনারা ধরতে পারেন এই মোটরটা, এবং সাইজও বেশ বড় সড়ো। এটার একদিকে পাথর লাগানো আছে, একদিকে হচ্ছে মেটাল ব্রাশ লাগানো আছে। এটা 440 মেশিন, আবার এখানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। যারা খুব শক্তিশালী একটা মেশিন চান, যে একেবারে গায়ের জোরে আপনি কোনো কিছু এখানে ধরে রাখবেন কিন্তু মেশিন থামতে পারবে না, সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা দেখতে পারেন। এটার ওজন আমার মনে হয় যে কম করে হলো 40 কেজি হবে, 40 থেকে 45 কেজির মতো এটার ওজন হইতে পারে। 440 মেশিন। আর এখানে জার্মানির একটা মেশিন আমাদের কাছে আছে, মিটাবো। এটাও জার্মানির কোম্পানি এবং খুব সম্ভবত মেইডও জার্মানি। এইটাও 440 ভোল্টের মেশিন, একদিকে মেটাল ব্রাশ, আরেকদিকে হচ্ছে স্টোন লাগানো আছে। 440 মেশিন, কিন্তু 440 ভোল্ট ছাড়া চালানোর কোনো অপশন নাই, অর্থাৎ কনভার্টার বা কোনো কিছু দিয়ে আপনারা এটা সিঙ্গেল ফেস করতে পারবেন না। 440 মেশিন চালাইতে হলে আপনার কাছে 440 ভোল্টই থাকতে হবে। এটাও খুবই হেভি ডিউটি একটা মেশিন, 440 ভোল্টের, অনেক লম্বা। এই মেশিনটাও জার্মানির। যাদের কাছে 440 ভোল্ট আছে তারা এই তিনটা থেকে যে কোনো একটা মেশিন দেখতে পারেন। আর এগুলোর প্রাইসের ব্যাপারে ধারণা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন।